অগ্রভাগে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে তীব্র বেগে ছুটছে জাহাজগুলো। নৌযানগুলোর গন্তব্য অবরুদ্ধ গাজা উপত্যকা। এই মানবতাবাদী অভিযাত্রীরা সবাই মুসলিম নন, তবু তারা জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন রক্তপিপাসু নেতানিয়াহুর হাত থেকে নির্যাতিত গাজাবাসীকে সাহায্য করতে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানে অংশ নিচ্ছে ৬ মহাদেশের ৪৪ দেশের শতাধিক জাহাজ। মানবতার বার্তা ছড়িয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে গাজা অভিমুখে ছুটছে তারা। গাজা উপত্যকায় অবর্ণনীয় নির্যাতন আর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আরব বিশ্ব তো নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পবিত্র ভূখণ্ডের বাসিন্দাদের কান্নার আওয়াজ যেন তাদের কানেই উঠছে না। এবার তাদের চোখে আঙ্গুল দিয়ে জেগে উঠেছে বিশ্ব মানবতা। সমুদ্রের বুকে ঝড় তুলে মানবাধিকার কর্মীদের শত শত জাহাজ ছুটছে গাজা উপত্যকায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অবৈধ অবরোধ ভেঙে গাজায় ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম পৌঁছে দেওয়াই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য। বার্সেলোনার স্পেন থেকে সোমবার জাহাজগুলো ছেড়ে যায়। বাকি জাহাজগুলো তিউনেশিয়াতে এই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। এই যাত্রায় অংশ নিয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, গেম অব থ্রোনস তারকা লিয়াম কানিংহাম ও পর্তুগালের বামপন্থী রাজনীতিবিদ মারিয়ানা মরটাগুয়া সহ দেশি বিদেশি অসংখ্য অ্যাক্টিভিস্ট। ফ্লোটিলা জানিয়েছে, নিরাপত্তার কারণে নির্দিষ্ট জাহাজ ও বন্দরের তথ্য গোপন রাখা হবে। প্রায় ১,৬২০ নটিক্যাল মাইল পথ পাড়ি দেবে ত্রাণবাহী জাহাজগুলো। ফলে আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে গাজা উপত্যকার তীরে পৌঁছাবে নৌযানগুলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে মেডলিন নামের একটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, কিন্তু ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার পরপরই জাহাজটি নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি নৌসেনারা। ফ্লোটিলা মূলত একটি নৌবহর যা খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করে সংকটাপন্ন অঞ্চলে পৌঁছে দেয়। যখন বিমান বা স্থল রুট বন্ধ থাকে বা নিরাপদ নয়, তখন এই ধরনের অভিযান পরিচালিত হয়। তারই অংশ হিসেবে গাজায় চলমান সংকটে পাশে দাঁড়াতে একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে ফ্লোটিলার সাথে সংশ্লিষ্টরা। ২০০৭ সালের পর থেকে গাজার আকাশ ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে দখলদার ইসরায়েল। আগ্রাসন শুরুর আগেও গাজার বিমানবন্দর কার্যকর ছিল না। ২০০১ সালে ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দর ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়ে যায়। এখন গাজার অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতেই সমুদ্র পথে এগোচ্ছে ফ্লোটিলা। আশরাফুল ইসলাম, একা।